এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে রিজনিং এর ক্লাস নিয়েছি, এসএসসি জিডির রয়েছে। আর টোটাল যদি শিফটের কথা বলি, 2024-এ যে এক্সামটা হলো তার 53টা শিফটে এক্সাম হয়েছিল। তো প্রত্যেকটা শিফটের আমি ম্যাথ এবং রিজনিং এর ক্লাস করাবো বলেছিলাম, ঠিক না? তো আমি যদি তোমরা দেখে থাকো এর আগের ক্লাসটা, তো 20 তারিখ ফার্স্ট শিফটের যদি ক্লাসটা দেখে থাকো, 20 তারিখ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের ফার্স্ট শিফটের ম্যাথ ক্লাসটা আমরা কমপ্লিট করেছি। তার প্লে লিস্ট রয়েছে, সেখানে যেয়ে দেখতে পারো। এবং আজকে যেটা ক্লাস হচ্ছে, আজকে রিজনিং ক্লাস হচ্ছে ফার্স্ট শিফটেরই, ঠিক না? সেটাও কমপ্লিট। যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেন বলো তো? এসএসসি জিডির যে 53টা যে শিফট আছে, আমি 53টা শিফটের আলোচনা করবো ম্যাথ এবং রিজনিং। তো যখন আলোচনা করবো আর এই ক্লাসগুলো যখন দেখবা, তো দেখবা কি এসএসসি জিডির যে একটা প্যাটার্ন হয় কোশ্চেন পেপার সেট করার, সেটা বুঝে যাওয়া। আর যখন বুঝে যাওয়া তোমার প্রিপারেশন করতে অনেকটাই সুবিধা হবে। আর যখন এই ক্লাসগুলো করবা, আর আমার ক্লাসগুলো করবা যখন, তখন আমি বলবো কি কতটা সহজে কোন এইগুলো রিজনিং গুলো করা যায় সেটাও বলবো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো দেখো ফার্স্ট শিফটের যদি বলি, তো ফার্স্ট শিফটের ম্যাথ ক্লাস অলরেডি আলোচনা করানো হয়ে গেছে। সেটা যদি দেখতে চাও তো প্লে লিস্টে রয়েছে। এবং আমাদের বিভিন্ন রকমের টেলিগ্রাম চ্যানেলে যে জয়েন্ট হয়ে যাওয়া, বিভিন্ন রকমের খবরের আপডেট দেওয়া হয়, বিভিন্ন রকমের পিডিএফ, এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ কিন্তু একেবারে পেয়ে যাওয়া টেলিগ্রামে, ঠিক না? ম্যাথের এবং রিজনিং এর এক্সট্রা এক্সট্রা করে পিডিএফ পেয়ে যাওয়া টেলিগ্রাম চ্যানেলে। তো যে জয়েন্ট হতে পারো, ক্লিয়ার? তো আর ডাব্লিউবিপির যদি প্রিভিয়াসের পিডিএফ পেতে চাও, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। ফেসবুক পেজে যেয়ে জয়েন্ট হয়ে যাবা ইচ্ছা গেলে, বাট টেলিগ্রামে জয়েন্ট হওয়া মাস্টলি দরকার, কারণ তোমাদেরই ওটা। দেখো পার্সোনালি ওখান থেকে আমার কোনো লাভ নেই, কিন্তু বাট পিডিএফ আমি ওখানে প্রোভাইড করি। তো চলো, তো 1 নম্বরটা দেখো আমাদের কি বলছে, কি ধরনের রিজনিং আসছে। আমি সমস্ত কিছু ক্লিয়ারিটি করবো যে 2024-এ যে এক্সামটা হলো, 2024-এর এক্সামে প্রত্যেকটা শিফটে দেখবা দুটো করে সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল। তার মধ্যে একটা খুবই কঠিন, মানে একটু লেভেলের থাকতো, আর একটা খুবই ইজি টাইপের থাকতো। তো এখানে দেখবা 20টা প্রশ্নের মধ্যে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্টের দেখতে পাবো। বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই ইজি চ্যাপ্টার রয়েছে, যদি বুঝতে পারো তো। দেখে নাও এখানে কি বলছে, 8 জন ছেলে, তাদের নাম দিয়েছে B1 B2 B3, এরকম করে নাম দিয়েছে 8 জন। এবং B8 উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। এরকম উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে কি ওপরে, এখানে যদি আমি কাউকে বসাই, আমি যেরকম এরকম বসে আছি, তো আমার কি সামনের দিকটা উত্তর আর পিছনের দিকটা দক্ষিণ। আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি, ওপরে নর্থ আর নিচে সাউথ, ক্লিয়ার? উত্তর দিকে মুখ করে বসে আছে মানে ওপরের দিকে কি করে মুখ করে বসে আছে। কজনের বসার কথা বললো? 8 জনের। তো আমি 8 জনের এরকম করে ইন্ডিকেট করে নিচ্ছি, কিরকম করে 8 জন বসে আছে। এবার দেখো এখানে আর একটা বিষয় বুঝার আছে, যারা নতুন আছো তাদের জন্য আমি বলে দিব। তো কত, 3 6টা হলো, 6টা হয়েছে, 7টা আর একে 8টা। এই 8 জন বসে আছে কি দিকে? উত্তর দিকে মুখ করে। এবার দেখো করবা কি করে উত্তর দিকে মুখ করে। দেখো যদি আমি বলি কি এই সাইডটা, এই সাইডের কথা, এটা ডান, ডান সাইড। দেখো আমি যে তোমরা যেখানে বসে আছো তার ডান হাতটা ডান সাইড আর বাম হাতটা বাম সাইড। মুদ্রা কথা ক্লিয়ার, ঠিক না? এদিকে কি হয়ে যাবে তবে? বাম সাইড, ক্লিয়ার? এই দুটোকে তোমাকে ক্লিয়ারিটি রাখতে হবে, কিন্তু সিম্পল, তোমার ডান হাতটা ডান সাইড, বাম হাতটা বাম সাইড। এবার দেখো এখানে যা যা বলছে সমস্ত কিছু ফিল করতে থাকো, দেখবে তোমার উত্তর চলে আসবে, ক্লিয়ার? 8টা 7টা যখন বলে তো একটু সময় লাগে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে, বাট হয়ে যায়। দেখো কি বলতে চাইছে, উত্তর দিকে মুখ করেছিল, B6 বসেছে B1 এর ডান দিকে পঞ্চম স্থানে। কত স্থানে বসেছে? পঞ্চম স্থানে বসেছে। বি এর ডান, বি এর ডান সাইডে, B1 এর ডান সাইডে। আমি দেখো, আমি যদি B1 কে এখানে নিই বা এখানে নিই, তার কত ঘর পরে বসবে? পঞ্চম ঘর পরে বসবে। B4 বসছে B5 এর ডানের পঞ্চম স্থানে। B5 বসেছে B5 বসেছে B1 এর ডান দিকে। আচ্ছা, বি এর ডান দিকে বসেছে। তো এখান থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি, আমি একটু পড়ে নিলাম, দেখে নিলাম। তো যদি আমি এখানে নিচ্ছি B1 কে, B1 এর B6 বসেছে B1 এর ডান দিকে পঞ্চম স্থানে। তো এর ডান দিক কোন দিকটা হবে? দেখো ও এভাবে আমাদের উত্তর দিকে মুখ করে বসেছে, তার ডান হাতটা, যেরকম আমি যদি আমার সামনের দিকটা বলি, তো এটা আমাদের ডান, এটা আমাদের কি বাম। যে যেই দিকে বসে আছো, যার যেই দিকে মুখ আছে সেই দিকে উত্তর কিন্তু। আর যে হাত যেদিকে আছে সেটা তার কিন্তু ডান সাইড, আর যে বাম বাম হাতটা যেটা আছে বাম সাইড।
তো এর কি বলছে ডান দিকে, তো এর ডান দিকে যদি বলি তো এদিকে ডান দিকে আর এদিকে বাম দিকে। তো ডান দিকে কততম স্থানে? পঞ্চম স্থানে। ১ ২ ৩ ৪ ৫, ৫ নম্বর ঘরে বসে আছে। কে বসে আছে? B6। ক্লিয়ার? ওখানে বলে দিয়েছে। এবং B4 বসেছে B5 এর ডান দিকে পঞ্চম স্থানে। B5 এর, এবার এই লাইনটা যদি পড়ো, B5 বসে আছে B1 এর ডান দিকে। দেখো B1 এর যদি ডান দিকে বসে থাকে তো এখানে বসে আছে। তো এখান থেকে আমি B5 টা ক্লিয়ারিটি হয়ে গেলাম। দেখো B4 বসেছে B5 এর ডান দিকে, B5 এর ডান দিকে ১ ২ ৩ ৪ পঞ্চমে কে বসেছে? B4 বসেছে। এবার আমি এখানে B5 টাকে কেন বসালাম? কারণ এখানে বলেছিল B5 বসেছে B1 এর ডান দিকে। তো B1 কোথায় আছে? এখানে। এর ডান দিকে কোনটা? এখানে। এর স্থান থেকে পঞ্চম স্থানে, সেই জন্য আমি এটা বসালাম। ক্লিয়ার? এবার দেখো এই যে জায়গাটা যে আমরা বসালাম এটা চেঞ্জও হতে পারে যদি এইখানে, কারণ কোনো একটা নির্দিষ্ট জায়গা তো বলেনি কি এখান থেকে পঞ্চম স্থানে বা এখান থেকে পঞ্চম স্থানে, আমরা ধরে চলছি কি এটা হিসাবে চলবে, ঠিক না? এবার দেখো তারপরে B8 বসেছে B4 এর বাম দিকে, বাম দিকের তৃতীয় স্থানে। B8 যেটা আছে B4 এর তৃতীয় স্থানে, B4 এর তৃতীয় স্থানে কি দিকে? বাম দিকে। তো এর বাম দিকে কোন দিকে? এই সাইডটা, এই সাইডটা বাম দিক, এই সাইডটা, ঠিক না? তো তৃতীয় স্থানে ১ ২ ৩, তো এখানে বসেছে কে? বসছে B8। তারপরে B2 বসেছে B2 বসেছে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে। B7 কোথায় বসে আছে? এখানে B7 বসেই নেই। আচ্ছা তারপরে দেখো B7 ও বসে নাই, B2 ও বসে নাই। বাট এখানে আমাদের বলছে B2 বসেছে B7 এর ডান দিকের তৃতীয় স্থানে। এখানে তো দুটোর মধ্যে কোনোটাই ক্লিয়ারিটি নাই, এখানে নাই, লেখাই নাই। কারণ এখানে তো বসেইনি। তো আমরা তারপরের লাইনটা যাব। যদি এরকম না ইন্ডিকেট করা থাকে তো B7 বসেছে B1 এর ঠিক পাশে। দেখো B7 বসেছে B1 এর ঠিক পাশে। তো আগে ডান সাইডে তো এখানে বলে দিয়েছিল কি এখানে দেখো B1 এর ডান সাইডে কে বসে আছে? B5, তাদেরকে আমি বসিয়ে দিয়েছি। তো জায়গা কোনটা ফাঁকা রয়েছে? এই জায়গাটা ফাঁকা রয়েছে B7 এর, তবে মানে পাশে। ক্লিয়ার? তো পাশে বলেছে বাট ক্লিয়ারিটি করেনি এই পাশে, বাম পাশে না ডান পাশে। কিন্তু ডান পাশে তো আমাদের একটা অলরেডি বসে আছে, সেই জন্য এটা বাম পাশে হলো। এর কি বলছে দেখো, এবার তো 7 আমাদের ক্লিয়ার হয়ে গেছে B7। তো B2 বসেছে B7 এর ডান দিকে তৃতীয় স্থানে, এর তৃতীয় স্থানে বসছে। এর যদি তৃতীয় স্থানে বসে তো ১ ২ তৃতীয়, মানে এখানে বসবে কে? B2। এবার একটা জায়গা যেটা ফাঁকা থাকলো, যেটা বেঁচে গেছে সেটা বসিয়ে দিব। দেখো B3 আমাদের ফাঁকা থেকেছে, সেটা বসে যাবে। এবার যেটা উত্তর প্রশ্ন বলেছে কি B1 এর ঠিক বাম দিকে কে বসে আছে? B1 এর ঠিক বাম দিকে কে বসে আছে? B1 এটা, এর ডান দিক এদিকে, তো বাম দিক কোনটা? এদিকে। তার বাম দিকে বসে আছে বি B7। তো এখানে আমাদের ২ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার হলা যতদূর সম্ভব। চলো নেক্সট দেখি। এবার দেখো সিরিজে কি বলছে? টি আর জে বলছে, এম বলছে, ১০ বলছে। তো এরকম করে সিরিজ দিচ্ছে। তো টি কততে থাকে? ২০ তে থাকে। ২০ থেকে কততে যাচ্ছে? ইউ কততে রয়েছে? ২১ এ রয়েছে, মানে ১ প্লাস হচ্ছে। তারপরে দেখো তারপরে কত? ভি কততে রয়েছে? ২২ এ রয়েছে। দেখো ২০ ২১ ২২, মানে ১ ১ করে প্লাস হচ্ছে। ২২ এর পর কততে আছে ডাব্লুটা? ২৩ এ আছে। ২৩ এর পর এক্সট্রা কোথায় আছে? ২৪ এ আছে, ঠিক না? ২৪ এর পর কত আসবে? তবে ২৫ আসবে। ২৫ কাকে কোন এটা থাকে? ওয়াই আমাদের ২৫ এ থাকে। ক্লিয়ার? আমি এই ক্লাস করানোর সময় রিজনিং এর ডব্লিউপির বলেছিলাম কি কিভাবে এগুলো মনে রাখবা। ক্লিয়ার? তারপরে দেখো ১ ১ করে এটাতে কিন্তু প্লাস হয়েছিল প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কি হয়েছিল? ১ ১ করে প্লাস হয়েছিল আমাদের। ক্লিয়ার? এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি জে এর ক্ষেত্রে, যে ১০ এ রয়েছে আর এল আমাদের কততে রয়েছে? ১২ তে রয়েছে। তো কত প্লাস হলো? ২ প্লাস। তো এল থেকে তারপরে কি আসছে? এন। কত প্লাস? দেখো এল আমাদের ১২ তে, এন আমাদের কত? ১৪ তে। তো মানে ২ ২ করে প্লাস হচ্ছে। এন থেকে তারপরে পি কত? ১৬ তে, ২ প্লাস হলো। পি থেকে আমাদের কততে চলে আসলো? ১৮। আর কত আছে? ১৮ তে আছে। ১৮ থেকে কততে চলে আসবে? ২০ তে। ২০ তে কি হয়? টি হয়। ক্লিয়ার? তারপরে এম, আমি নিচে থেকে নিয়ে নিচ্ছি। এম থেকে পি, এম কততে আছে? ১৩ তে আছে। আর পি কততে আছে? ১৬ তে আছে।
এম কততে আছে? 13-তে আছে। আর পি আমাদের কততে আছে? 16-তে আছে। তো কত প্লাস হলো? 3 প্লাস হলো। পি থেকে আমাদের এস, পি আমাদের 16-তে, আর এস আমাদের কত? 19-এ। এস আমাদের কত? পি আমাদের 16-তে, এস আমাদের কততে? 19-এ। তো কত প্লাস হলো? 3 প্লাস হলো। এস থেকে আবার কিসে আসছে? ভি এ। 19 থেকে 22-এ আসলো। ভি কততে থাকে? 22-এ থাকে। তো 22-এ আসলো। তো 19 থেকে 22 মানে 3 প্লাস, 3 3 করে প্লাস হচ্ছে এবার। আর তারপরে ওয়াই এ আসলো। ওয়াই কততে থাকে? 25-এ থাকে। ভি থেকে ভি আমাদের 22-এ, আর 25-এ কত প্লাস হলো? 3 প্লাস। এবার ওয়াই থেকে কত 3 প্লাস হবে? তো 25 থেকে যদি 3 প্লাস করো, তো 26টা লেটার রয়েছে। তো একটা যখনই লেটার দিবা, তো 26টা লেটার পূর্ণ হয়ে যাবে। তারপর আবার এ বি থেকে শুরু হবে। তো 3 প্লাস হবে। তো 25-এর মধ্যে 1 বাদ, 25-এ 1 দিয়ে দিলা তো কত? 26। বাঁচলো কত? দুটো লেটার। তো এ আর বি। তো মানে কে আসবে? এ, তারপরে বি। তো এখানে কে বসে যাবে? বি বসে যাবে। 3 3 প্লাস করলে। ক্লিয়ার? এটা। এবার যদি সংখ্যা বলি 10 ছিল, 12 ছিল, 2 2 করে 14 ছিল, 16 ছিল, 18 ছিল। তো তারপরেরটা কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তো এটা আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এখানে দেওয়া রয়েছে 2 নম্বরটা। ক্লিয়ার? 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফোর্স কে এটা হিসাবে লেখা হয়, গেমস কে এটা হিসাবে লেখা হয়, আর এটাকে এটা হিসাবে লেখা হয়। তো এই সাংকেতিক ভাষায় সি কে কি লেখা হবে? ম্যাক্সিমাম ছেলে সি এর সামনে যে 5 ছিল সবাই 5 টিক করেছিল। বাট সেই জন্য দেখবা যাই কাছে পড়ছো না কেন তারা একটা টেকনিক শিখাবে যে যেটা হয় না সেটাকে পরে লাস্টের সময় এসে করবা। সেম ভাবে এটা, এটা যদি করতে যেতা তো শুধু শুধু সময় নষ্ট করতো। কিভাবে দেখে নাও এটা, এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে মেইনলি কন্ডিশন। তো আমি এখানে নিচে লিখে দিচ্ছি। তো এটা 8305 আর 2, তারপরে যদি আমি গেম কে লিখি, তো এটা ছিল, আর তার ছিল 4276 1, আর তারপরে আমাদের যদি এটা কে লিখি, তো এটা আমাদের এটা ছিল। তো এটা হয়ে যাবে 08957। এবার দেখো যে সংখ্যাগুলো মিলছে এখানে সেগুলোকে কেটে দাও। দেখো 88 মিলছে, 88 কাটা গেল। তারপরে দেখো এই 5 কাটা গেল, এটা কাটা গেল, এই দুই কাটা গেল। তো যদি এখানে লক্ষ্য করবে একটা জিনিস, এই 7 কাটা গেল, আর কাটাকাটি যাবে না। এখানে যদি লক্ষ্য করবে এখানে 3 পড়ে রয়েছে, আর এদিকে যদি সংখ্যা এইগুলো কাটো, মানে লেটার গুলো কাটো, তো এই এফ কাটা যাবে, এই আর কাটা যাবে, এই ও কাটা যাবে, এই কাটা যাবে, এম কাটা যাবে, তারপরে আর কাটা যাবে না। তো এখানে যেটা বেঁচে আছে ফার্স্ট ইসে দেখবা, তো এর মান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তো মোদ্দা কথা এখানে হচ্ছে কত? 3 হচ্ছে এটার মান। যদি এখানে জি, এ আর এস বেঁচেছে, তো এখানে আমাদের কি বেঁচে? 4 6 আর 1 বেঁচেছে। আর এখানে দেখো ইউ বেঁচেছে। তো ইউ এর মান এখানে আমাদের 9 হয়ে যাচ্ছে। তো এইভাবে করে হতো। ভাবো এটা আউট অফ নেটওয়ার্ক যখন আমি সলভ করলাম, তখন আমার তো মাথায় উড়ে গেছিল। সেই জন্য বলবো যারা এসএসসি জিডির এক্সাম দিচ্ছ, যেটা হচ্ছে না ওটাকে সাইডে করে দিবা। পিছন থেকে সময় থাকবে তখন এসে করবা। কারণ এটাতেই অনেক সময় খেয়ে যেত। তো এটা এইভাবে করে ই হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো এগুলো একদম দেখা মাত্রই বেশি সময় না নিতে হয়। কারণ এটা অভিধানের ক্রমানুসারে সাজাতে বলছে। তো দেখো ডি আমাদের সবটাতে রয়েছে, ডি গুলোকে কেটে দাও। দেখো ই সবটাতে রয়েছে, ই গুলোকে কেটে দাও। এ সবটাতে রয়েছে, এ গুলোকে কেটে দাও। তারপরে আর রয়েছে 18-তে, আর 18-তে, এন 14-তে, এল 12-তে, ডি আমাদের কত? 4-এ। তো সবচেয়ে যদি বলি কাছে কে রয়েছে? 4 নম্বর। দেখো 4 এর আমাদের যে উত্তরটা রয়েছে 4 তারটাতে রয়েছে। এবার তারপরে তো টি তো আমাদের 20-তে রয়েছে, এল আমাদের 12-তে রয়েছে, এন 14-তে রয়েছে, 18-তে। তারপরে কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে, কারণ এটা 12-তে ছিল। তো 3 হয়ে যাবে। 4 এর পর 12, 12-র পর এটা এনটা কত আছে? 14-তে আছে। তো 2টা হয়ে যাবে। এটা কততে আছে? 18-তে আছে, আর এটা তো 20-তে আছে। তো আমাদের 1 হবে। এটা 1 নম্বর হয়ে যাবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2 নম্বর, আর এটা 3। সরি, আমি একটু মিস করছি। আমি নাম্বারিং করতেই কেন মিক্স করে দিচ্ছি রে? দেখো
এটা আমাদের কি 4-এরটা 1 নম্বর প্রথম, তারপরে কি এটা দ্বিতীয়, এটা কি আমাদের তৃতীয় হলো, আর এটা আমাদের চতুর্থ হলো। আর লাস্টেটা দেখো এটা টি কত থাকে, 20-তে থাকে, তো এটা পঞ্চম হলো। ক্লিয়ার? এটা আমাদের রাইট, এখানে আমাদের এটা ক্লিয়ার। ডিকশনারি অর্ডারে এটা সাজাতে বলে, তো খুবই সহজ থাকে, সবাই সাজাতে পারে। দুই একবার যদি নতুন আছো, দুই একবার প্র্যাকটিস করবা, দেখবা তোমারও খুব ইজিতে সাজাতে পারছো। দেখো নিম্নলিখিত প্রশ্ন প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্ন স্থানে কি হবে মানে বসাতে বলছে, প্রশ্ন চিহ্নে এটাতে কি হবে সেটা। তো এখানে ভালো করে ধ্যান দিয়ে দেখতেই হয় এটা। জাস্ট দেখো দুটো ঘর রয়েছে, দুটো ঘর তো আছেই এখানে, তারপর আবার দুটো ঘর, কিন্তু এটাকে উল্টে করেছে। তারপরে দুটো ঘর ছিল, আবার উল্টে দুটো ঘর করেছিল, সেটাও আছে, তারপর আবার উল্টে করলো। তো দেখো এটা উল্টে করেছে, তারপরে আবার উল্টে আসবে, তবে তো আবার উল্টে আসলো, তো তারপরে যেটা ঘর আসবে সেটাও কি আসবে, উল্টে আসবে, এটার মতো আসবে না। তো তারপরে যেটা আসবে সেটা এইভাবে করে সোজা আসবে। হয়ে গেল ইজি, ঠিক না? তো এখানে আমাদের এটা হয়ে গেল, আশা করি ক্লিয়ার। এটা এটাতে হতো না, এটা এই জায়গাটাতে হতো। ক্লিয়ার? এখানে আমাদের বি হয়ে গেল। ক্লিয়ার? চলো, এটা আমাদের কি বলতে চাইছে, 6 নম্বরটা ব্লাড রিলেশন আছে, খুবই সহজে কিভাবে করা যায় ভালো করে এটা ক্লিয়ারিটি করে নাও। দেখো এখানে এইভাবে দিয়ে দিবে, গুণ প্লাস ভাগ প্লাস গুণ হলে জেড এর সাথে কিউ এর কিভাবে সম্পর্ক রয়েছে সেটা এখানে বের করতে বলবে। ভালো করে বুঝে নাও। এখানে দেখো আই গুণ চিহ্ন দেখাচ্ছে, গুণ চিহ্ন যেটা রয়েছে সেটাকে প্রথম নিয়ে নেবা। এখানে বলতে চাইছে আই হলো জে এর মা, মানে জেড এর মা ওয়াই, জেড এর মা ওয়াই। ভালো করে বুঝবা, জেড এর মা যদি ওয়াই থাকে তো ওয়াই এর ছেলে এটা। ক্লিয়ার? জেড এর মা যদি এটা থাকে তো ওয়াই এর ছেলে এটা। ক্লিয়ার? তারপরে দেখো প্লাস, প্লাসটাতে কি বলছে, আই হলো জি এর স্বামী, মানে ওয়াই এর স্বামী কোনটা, এটা। আচ্ছা মায়ের স্বামী, মানে জেড এর তো এটা মা, জেড এর ওয়াই মা, মায়ের স্বামীকে আমরা কি বলবো, বাবা। মায়ের স্বামী কি বলবো, বাবা। ক্লিয়ার? এবার তারপরে দেখো ভাগ বলছে, ভাগ এখানে বলতে চাইছে আই হলো জে এর বোন, আই হলো জে এর বোন, মানে এক্স এর বোন কোনটা, কিউ। এক্স এর বোন কোনটা, কিউ। তো বাবার যদি বোন হয় তো আমাদের কি হবে, মানে তার ছেলের কি হবে, পিসি হবে। ভালো করে একবার আমি রিপিট করে দিচ্ছি, জেড এর মা ওয়াই, ওয়াই জেড এর মা ওয়াই, ঠিক না? জেড এর মা হচ্ছে ওয়াই হচ্ছে, আর ওয়াই এর স্বামী হচ্ছে এক্স, আর এক্স এর বোন হচ্ছে, এক্স এর বোন হচ্ছে কিউ। ক্লিয়ার? তো দেখো আমার জেড এর মা এটা, মায়ের স্বামী, মায়ের স্বামী কি হচ্ছে আমার বাবা, আর বাবার বোন কি হচ্ছে আমার পিসি। তো এখানে অপশন দেখবা কি বলতে চাইছে, মেয়ে, স্ত্রী, স্ত্রীর বোন, বাবার বোন। তো এখানে ডাইরেক্টলি বলেছিল আই হয় জি এর বোন, মানে ওয়াই এর স্ত্রী, ওয়াই এর স্বামী, স্বামীর স্বামীর কি, স্বামীর বোন। তো এর যদি স্বামী হয় তো এর বাবা, আর বাবার বোন কি হয়, বাবার বোন বা পিসি। তো এখানে পিসি দেয়নি, বাবার বোন দিয়েছে, তো এখানে 4 নম্বর রাইট। তো এইভাবে করে মানে লিখতে যাওয়া নাকি এটা এর বোন, এটা এর বোন, ডাইরেক্টলি মুখে মুখে করবা, উল্টো দিক থেকে দেখিয়ে দিবা কি এটা যদি এর জেড যদি এর মা হয় তো মায়ের এ কে হবে, ছেলে। ছেলের যদি স্বামী হয় তো স্বামীর এটা কি হবে, ছেলের ছেলের মায়ের স্বামী, ছেলের কে লাগবে, বাবার দিক থেকে যদি বলি তোর ছেলে, আর ছেলের দিক থেকে বলি তোর বাবা, ঠিক না? আর বাবার বোন কি হয়ে যাবে, বাবার বোন পিসি বলে বা বাবার বোন বলে, তো এখানে বাবার বোন দিয়েছে তো বাবার বোন। ক্লিয়ার? তো মুখে মুখেই করবা যখন এই টাইপের থাকবে, কারণ ওখানে অত সময় পাবা না এসএসসিতে, কারণ একদম খুবই কম সময় থাকে, আর খুবই কম সময়ে খুবই স্পিডে করতে হয়। চলো দেখো 7 নম্বরটা দেখে নাও কি বলতে চাইছে, কে আর ডাব্লিউ দিচ্ছে, কে 11-তে আর ডাব্লিউ আমাদের কত 23-এ, আর এফ কত 6-এ, আর কত 18-তে রয়েছে। তো এদের ডিফারেন্টটা প্রথম ইন্ডিকেট করে না, এদের ডিফারেন্ট দেখতে পাচ্ছি 12 রয়েছে, আর এর ডিফারেন্ট দেখতে পাচ্ছি 12 রয়েছে। মুদ্রা কথা এই যে এখানের পর যে আমরা দুটো খুঁজবো সেটার ডিফারেন্ট 12 হতে হবে। তো এম কত 13-তে, আর বি কত 2-এ। তো দুটোর মধ্যে 11 ডিফারেন্ট হচ্ছে, 12 তো ডিফারেন্ট হয় না, তো এটা তো অপশন হবে না। এ বি এর মধ্যে 12 ডিফারেন্ট হয় না। আই আর ইউ, ইউ তো 21-এ আর আই 9-এ, তো এর মধ্যে 12 ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দেখো ডি আর ডি আমাদের কত 4-এ, আর পি আমাদের কত 16-তে, এদের মধ্যে কিন্তু 12 ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের 3 নম্বরটা হয়ে যাবে। তারপরেটা আমি 4 নম্বর অপশনটা চেক করে দেখে দিচ্ছি, ও আর সি,
ও আর সি, ও আমাদের 15-তে থাকে আর সি আমাদের 13-তে, সি আমাদের 3-এ থাকে। যদি ডিফারেন্ট কত, এটা 12 ডিফারেন্ট। সি আর সি 3-এ থাকছে আর পি আমাদের 16-তে থাকছে, এদের ডিফারেন্ট কত হয়ে যাচ্ছে, 13-র হচ্ছে। তো একটা তো 12-র আর একটা তো হচ্ছে না, তো এখানে আমাদের সি রাইট। আশা করি ক্লিয়ার। তো এইভাবে করে করতে থাকবা, কোনো না কোনো ইকুয়েশন তোমাকে দিবেই দিবে, ওরা 100% দিবে। শান্তি মনে যদি প্র্যাকটিস করে থাকো তো খুবই সুন্দর সুন্দর করে উত্তর বের করতে পারো। দেখো এখানে দেখো আমাদের বলছে জে কে এল এম এন, ও বলছে জে কে এল এম এন জে। এবার তারপরে একটা ফাঁকা, তারপরে একটা ফাঁকা, তারপরে একটা ফাঁকা, তারপরে একটা ফাঁকা। তো এখানে দেখো এর এইটুকু জায়গাকে দেখে আমরা এইটুকু জায়গায় কারেকশন করব কিভাবে। এখানে আমাদের বলেছিল জে এর পরে কি হয়, তো এখানে জে এর পরে কি আছে, কে আছে। জে এর পরে কি আছে, কে আছে। ঠিক। এখানে দেখো তারপরে চাইছে কে এর পরে, এখানে কে এর পরে কি আছে, এল আছে। তো কে এর পরে কি হয়ে যাবে, এল হয়ে যাবে। ঠিক। এখানে দেখো এম, এখানে এম এর পরে কি আছে, এন আছে, তো এন হয়ে যাবে এখানে। ঠিক। এখানে দেখো এন আছে, তো এখানে এন এর পরে কি আছে, ও আছে, তো ও হয়ে যাবে। তো আমরা কি কি পেলাম, কে এল এন আর ও পেলাম। তো দেখো এটাই তো আমাদের প্রথমটাতেই আছে। ক্লিয়ার। তো এইভাবে করে এটা কারেকশন করতে হতো। দেখো বাইসাইকেল কে অনুপাত বলছে পাইডেল, বাইসাইকেলের ইন্ডিকেট করছে পাইডেলের সাথে। পাইডেল যদি মারবা, 1 সেকেন্ড, এখানে তো নেটওয়ার্কই আমি বন্ধ করি না, এখান থেকে মেসেজ আসছে। চলো নেটওয়ার্ক বন্ধ। দেখো বাইসাইকেল আমাদের কি হয়, বাইসাইকেলটা আমি চলাতে পাইডেল লাগে, তো গাড়ি চলাতে কি লাগবে, চাকা লাগবে। ক্লিয়ার। এভাবে করে তোমাকে মিলিয়ে দিতে হবে। এবার দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের যে কথা বললাম কি দুটো থাকে, তো একটা আর চলে আসলো। 5 বন্ধু অ্যালেক্স, বেন, ক্রিস, ডেভিড এবং এমা কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসেছে। একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসেছে এরকম। কজন ছিল, 5 জন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন আর একজনকে নিয়ে 5 জন। এভাবে করে 5 জন কেন্দ্রের দিকে মুখ করে কিন্তু বসে আছে। ঠিক। ক্লিয়ার তো। এবার কি বলছে, বসে আছে কেন্দ্রের দিকে, ফার্স্ট লাইন কমপ্লিট। এলেক্স বেনের ঠিক ডান দিকে বসেছে। এবার দেখো আমি যদি এখানে বসাই, তো এদিকে কি হয়ে যাবে, ডান সাইড। ঠিক। আর এদিকে থেকে কি হয়ে যাবে, বাম সাইড। ক্লিয়ার। তো দেখে নাও, ভালো করে বুঝে নাও, বসছেটা কিভাবে সেটার উপর ডিপেন্ডেন্ট করবে। এটা লাইনকে আমরা ক্লিয়ারিটি করব। দেখো এলেক্স বেনের ঠিক ডান ডান দিকে বসেছে। আমি যদি বেন বেনের যদি কথা বলি, বিএন দিয়ে আমি ইন্ডিকেট করছি। বেন কি বলছে, এলেক্স বেনের ঠিক ডান দিকে। এর ডান দিকে কোনটা হবে, এদিকে বসে আছে ওপর দিকে মুখ করে, তো এর ডান সাইডটা এদিকে আর বাম সাইডটা কি এদিকে। ঠিক। এদিকে এর বাম সাইড হবে কার, এটা বেনের। তো এটা ডান সাইড, ডানে বসে আছে কি এলেক্স। তো এ এল দিয়ে আমি প্রকাশ করছি এলেক্স কে। ঠিক। এবার তারপর বলছে ক্রিস বা ডেভিড ঠিক ঠিক পাশে এলেক্স এর বসে নেই। এলেক্স যে ছিল তার পাশে কিন্তু এই দোনটা ব্যক্তি বসে নাই। তো অবশ্যই এই দোনটা ব্যক্তি এর পাশে যদি বসে না থাকে, তো এর এলেক্স এর পাশে তো একটা বেন বেন বসেই গেছে, তো এই দুটোতে হবে। ঠিক না। চল ভাগ এখন না। ঠিক আছে। তো তো ক্রিস আর ডেভিড এই দুটো জায়গাতেই বসবে, বাট কোনটাতে বসবে ক্লিয়ারিটি নয়। দেখো তারপরে তারপরে লাইনটাতে ক্লিয়ারিটি হবে। ডেভিড এমার ঠিক ডান দিকে বসে আছে, তো এমা অবশ্যই এখানে হবে, কারণ এর এখানে তো বসবে না ওই দুইজন। তো এখানে আমি এমআর লিখে দিচ্ছি, এমআর দিয়ে ইন্ডিকেট করছি। ডেভ এমআর এমআর ঠিক ডেভিড এমআর এর ঠিক ডান দিকে, মানে এর ডান দিকে কে বসে আছে, ডেভিড। ডেভিড আমি এভাবে করে ডেভিডকে ইন্ডিকেট করছি। ঠিক না। কারণ ইন্ডিকেট করেই লিখে দিচ্ছি, এখন যদি ফুল পাল লিখতে যাই তো একটু সময় লাগবে। তার পাশে তা কে বসে আছে তবে, কারণ এখানে বলে দিয়েছিল তার পাশাপাশি বসে আছে। তো ক্রিস এখানে বসে যাবে, আর একটা জায়গায় ফাঁকা রয়েছে। ঠিক না, ক্রিসের জায়গায় ফাঁকা রয়েছে। এবার আমাদের চাইছে এটা কি বসে আছে, সবটা জায়গাতে তো বসে গেল। ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে, ক্রিসের ঠিক ডান দিকে। তো এর ডান দিকে কোনটা হবে, এদিকে ডান দিকে হবে। দেখো এই তীর চিহ্নটা যদি ওপর দিকে হতো, এটা বাম দিকে, এর বাম দিক। এর ক্রিসের বাম দিক কোনটা, এদিকে। তো এর ডান দিকটা কোন দিকে, এদিকে হবে। তো ক্রিসের ডান দিকে কে বসে আছে, বেনা বসে আছে, বেন বসে আছে। তো এখানে 1 নম্বরটা রাইট। তো এইভাবে করে তোমাকে বসাতে হবে। কয়েকবার প্র্যাকটিস যদি করো, 2 একবার প্র্যাকটিস করবা, সেট গুলো লাগাবা, দেখবা এগুলো খুব একটা
অসুবিধা হবে না, কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করতে হবে তোমাকে, তো ওটাতে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে না, তো ওটাতে সময় লেগে যাবে। দেখো আমি বুঝাচ্ছি বলে সময় লাগছে, না তো ওটা খুব জোর তো 10 থেকে 10 সেকেন্ডেরও বেশি, 10 থেকে ধরে নাও 15 সেকেন্ড এরকম করে কভার হয়ে যায়। দেখো এটা কার মধ্যে রয়েছে, 4টি ফিগারের মধ্যে, হিডেন ফিগারের মধ্যে, কোন ফিগারের মধ্যে, আর এই ফিগারটা ঘুরাতে পাবা না, এখানে ক্লিয়ারিটি বারণ করে দেয় ঘুরানো। তো এখানে দেখো যদি দেখবা তো এই জায়গাটাতে এটাকে পেয়ে যাচ্ছ এইটুকু জায়গাতে, ঠিক। এখানে আমাদের 2 চলো নেক্সট দেখে নিই। এবার দেখো আমাদের কনক্লুশন কি বলছে, 3টি বিবৃতি করে 1, 2 এর এই সিদ্ধান্তে পরিণত করতে বলছে। তো এগুলো করতে কিভাবে হয় আমি ক্লিয়ার করেছি। একটা 1 নম্বর বিবৃতি বলছে সব বেট হয় বোল। আমি একটা যদি ছোট্ট ঘর করি এখানে আর লিখি, এখানে বলছে বেট, বেট বলছে সবটা বেট, যে এই যে বেটের এটা গোল করলাম, এটা তো বেট আছে, সবটা বেট কিন্তু বোল হয়। কি হয়? বোল হয়। তারপরে বলছে সব বোল ব্যাডমিন্টন হয়। সবটা বোলকে আবার বলছে ব্যাডমিন্টন। কি বলছে? ব্যাডমিন্টন, ঠিক। এবার সবটা ব্যাডমিন্টনকে বলছে উইকেট। আরো একটা হয়ে যাবে, কি বলছে? উইকেট বলছে, ঠিক। এগুলো নাম লিখতে যাবে না পরীক্ষা এক্সামে, একটা ইন্ডিকেট করবা কোন শব্দ দিয়ে, ফার্স্ট অক্ষর দিয়ে, মানে ইন্ডিকেট করবা যেমন কি তোমার সুবিধা হয়। যদি এরকম করে লিখতে লাগলা তো তোমার সময় নষ্ট হবে শুধু শুধু। এবার তারপরে সিদ্ধান্তেতে আসি, কি বলছে? সব বেট হয় উইকেট। সবটা বেট, সবটা বেট হয় উইকেট। অবশ্যই সবটা বেট, এখানে যতটা বেট আছে তার মাঝখানে আছে উইকেটের, তো সবটাই বেট হয়ে যাবে না উইকেট। তো আমাদের প্রথম সিদ্ধান্তটা ঠিক আছে, ঠিক না? কিছু ব্যাডমিন্টন হয় বেট, কিছু ব্যাডমিন্টন, কিছুটা ব্যাডমিন্টন হয় বেট। হ্যাঁ অবশ্যই কিছুটা ব্যাডমিন্টন হয় কি হয়? বেট হয়। কিছুটাই ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের মধ্যে কিছুটাই ব্যাডমিন্টনের হবে, যেটা বেট হবে। এটাই অনেকজনই বুঝতে পারে না, এটা দুটোই ক্যালকুলেশন ঠিক। তো এখানে আমাদের 3 নম্বরটা রাইট। আশা করি আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখো এটা বেড রয়েছে, সবটাই তো বেড, কি হবে? উইকেট কিপার হবে, সবটা হবে। কিন্তু সবটা বেড উইকেট, সবটা বেডই কিন্তু সবটা বেডই কিন্তু এখানে উইকেট হবে, কিন্তু সবটা উইকেট সবটা বেড হবে না, কিছুটা উইকেট বেড হবে। সেম ভাবে এখানে দেখো কিছুটা ব্যাডমিন্টন বলছে বেড, সেই জন্য এখানে দুটোই সিদ্ধান্ত রাইট হয়েছে। ক্লিয়ার? প্র্যাকটিস করবা দেখবা এগুলো হয়ে যাবে। দেখো 13 নম্বর কি বলতে চাইছে, এর ডিফারেন্ট দেখে নাও প্রথম। এটা ডিফারেন্ট 8 রয়েছে, এটার ডিফারেন্ট কত রয়েছে? 27 রয়েছে। এর ডিফারেন্ট দেখে নাও কত রয়েছে? 4, 64 রয়েছে। এর ডিফারেন্ট দেখে নাও কত রয়েছে? 4 বা কত, 2, 5 আর 2, 1, 125। তো এগুলো দেখো কিউ রয়েছে, 2 এর কিউ রয়েছে, এটা 3 এর কিউ রয়েছে, আর এটা 4 এর কিউ রয়েছে, আর এটা 5 এর কিউ রয়েছে। তারপর এটা কি হয়ে যাবে? 6 এর কিউ। 6 এর কিউ কত হয়? 216। তো এর সাথে 216 এড করে দাও, তো 872, 872 মানে তারপরের সংখ্যাটা হয়ে যাবে। এখানে আমাদের এ রাইট, 1 নম্বরটা রাইট। চলো দেখো প্রথম আমাদের দাগ দিয়ে নিম্নলিখিত প্রশ্ন চিহ্নিত স্থানে স্থাপন স্থাপন করা যেতে পারে এমন একটি চিহ্ন, মানে এখানে স্থাপন করা যেতে পারে এমন একটা চিহ্নর কথা বলছে। তো একটা দাগ দিল, তারপরে ওপরে একটা দাগ দিল, তারপরে আবার নিচে নিয়ে আসলো, তারপরে ঘুরিয়ে দিল। তো এরপরে কি হয়ে যাবে? ঘুরিয়ে দিল, তো তারপরে এখানে দাগ হবে অবশ্যই, ঠিক না? বাট আমরা এটাতে যাব কি প্রশ্নের মাধ্যমে, কোথায় দাগটা ক্লিয়ার করছে। দেখো আমাদের প্রথমটা কেন হবে না আমি ক্লিয়ারিটি করে দিচ্ছি। দেখো এটা দুটো দাগ তো হয়েছিল না, একবারও হয়েছিল দুটো দাগ, হয়নি। একটা তো হয় না, তো এটা তো অপশনই হবে না। তিনটা দাগ হয়েছিল কি? হয় না, এটাও হবে না। দেখো এটাতে 3টে দাগ হয়েছিল কি? হয় না। দেখো একটা দাগ হবে, তারপরে একটা দাগ এখানে থাকতো তবুও হতো যদি ওরকম অপশন থাকতো, তো বাট আমাদের নিচে আছে তো নিচেরটাতে হবে। চলো 15 নম্বরটা দেখে নাও, এর যদি ডিফারেন্টটা দেখো, এর ডিফারেন্ট কত? 10 এর রয়েছে। এর ডিফারেন্টটা যদি দেখো তো 20 রয়েছে। এর ডিফারেন্টটা যদি দেখো তো কত? 8 বা তো 4, 40 এর রয়েছে, মানে ডবল ডবল হচ্ছে। তো 80 এর ডিফারেন্ট হয়ে যাবে কত? দেখো বিয়োগ করে দেখে নিচ্ছি, 70। হ্যাঁ 80, 80 পরে 80 80 কত? 160, 160 হবে। এর সাথে এড হয়ে যাবে 160, 160 এর ডিফারেন্ট নিবে, ঠিক না? তো 8 আর 11, 1 আর 2 3, ঠিক না? তো এটা এখানে হবে।
খুবই ইজি ইজি, মানে এবার রিজনিং বলো, রিজনিং এক দুটো পাবা, বাদ বাকি সব ইজি ছিল। দেখো এল থেকে, এল কততে হয় 12তে, আর আই কততে হয় 9-এ, তো কতর মাইনাস কতর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 3-এর মাইনাস। দেখো এ কততে হয় 1-এ, আর ডাব্লু কততে হয় 23-এ, ডাব্লু কততে হয় 23-এ, তো মাইনাস কত হলো, -4 হলো, ঠিক না? দেখো এ আমাদের 1-এ হয় আর ডাব্লু আমাদের 23-এ হয়, তো এ থেকে যদি আমি মাইনাস করি, তো কত মাইনাস করলে ডাব্লু পেয়ে যাব, 4 মাইনাস করলে, এ থেকে 4 মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, ডাব্লু পেয়ে যাব, ঠিক না? এম আমাদের কততে হয় 13-তে হয়, আর জে আমাদের কততে হয়, জে আমাদের 10-এ হয়, তো এম 13, 13 থেকে কত মাইনাস করলে যে পাবো, 3 মাইনাস করলে যে পেয়ে যাব। দেখো পি আমাদের কততে হয়, পি আমাদের 16, আর এল আমাদের কততে হয় 12-তে, তো এল থেকে যদি 16 থেকে আমি যদি 12-কে বাদ দিই, আহ, দেখো এটা আমাদের কত 16-তে, আর এটা 12-তে, তো কত 16 থেকে কত মাইনাস করবো তো 12 হয়ে যাবে, 3 মাইনাস 16 থেকে কত মাইনাস করলে আমাদের 12 হয়ে যাবে, 4 মাইনাস করলে হয়ে যাবে, মানে প্রথম 3 মাইনাস, তারপরে 4 মাইনাস, 3 মাইনাস, 4 মাইনাস। তো এটার সাথেও সেম করো, দেখো আমাদের কি দিয়েছে, এল দিয়েছে, এটা দিয়েছে, এল থেকে যদি আমি 3 মাইনাস করি, 12 থেকে 3 মাইনাস করলে কত আই, ঠিক, আর 15 থেকে আমরা যদি 4 মাইনাস করি তো কত কে, কারণ 15, ও আমাদের কতটা রয়েছে 15-তে, যে জি আমাদের কততে রয়েছে, জি আমাদের 7-এ রয়েছে, কত মাইনাস করতে পারবো, এটা থেকে 4, দেখো প্রথমটা থেকে 3 মাইনাস, তারপরেটা থেকে 4 মাইনাস করলাম, তারপরে কি করব 3 মাইনাস করব, 7 থেকে 3 মাইনাস তো কত 4, 4 বেঁচে থাকবে, 4 তো কি ডি, আর এস থেকে কত মাইনাস করবো, তবে 4 মাইনাস করবো, এস আমাদের 19-এ থাকে, 19 থেকে 4 মাইনাস যদি হয়ে যায়, তো আমাদের কত হবে 15 হবে, 15-তে আমাদের কত ও হয়, তো আই কে ডি ও, আই কে ডি ও, আই কে ডি ও, সঙ্গে সঙ্গে দেখো এটাও খুবই মানে জটিল না, দেখে দেখা মাত্রই করে দেওয়া উচিত, 2 থেকে 3 সেকেন্ড দেখা দেখা হলো, উত্তর হলো। দেখো কিভাবে করবে, এমন একটা, যারা নতুন আছে আমি বুঝাচ্ছি, একটু আমি সময় নিয়ে বুঝাবো। দেখো এখানে এমন একটা সংখ্যা খুঁজো যেমন কমন থাকে, একটা অনলি ওয়ান কমন থাকে, আর ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। দেখো এখানে 25 আছে, 25 আর কোনটাতে রয়েছে, এটাতে রয়েছে, হ্যাঁ, তো এটা দেখো একটাই কমন আছে, এটাতে 25 কমন আছে, এটাতে 25 কমন আছে, নিয়ে নাও, যেটা নিতে পারো, মানে একটাই কমন থাকবে সেটা সেই সংখ্যাটাতে। তো ক্লকওয়াইজ কি করে দাও, ঘুরিয়ে দাও, ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দাও। তো দেখো 25 বসাও, তারপরে কত 22, তারপরে কত 23, তো এটাও দেখো ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, 25, 21 আর 24। এখানে আমাদের দেখো পড়ো, এক- একই পাশের 4টি ভিন্ন অবস্থান নিচে দেওয়া হলো, কি বলছে 23 লিখিত পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠের সংখ্যাটি নির্ণয় করো, মানে অপোজিটের নির্ণয় করতে বলছে কার, 23-এর। তো এখানে দেখো 23-এর অপোজিটে কি আছে 24 আছে, 22-এর অপোজিটে কি আছে 21 আছে, তো আমাদের 23-এর অপোজিটে বেরিয়েই গেল। তো এইভাবে একটা ক্লিয়ারিটি করতে পারে। এবার দেখো 25-এর অপোজিটে 25 হবে না, হয় কি 25-এর অপোজিটে 25, তো এখানে একটা সংখ্যা বসবে, তোমরা যদি করতে জানো, এখানে যে সংখ্যাটা নেই সেই সংখ্যাটা এখানে হয়ে যাবে। দেখো এখানে কোন সংখ্যাটা নেই, 26টা নাই, 26 হয়ে যেত, 25-এর অপোজিটে কি হতো 26 হতো, ক্লিয়ার, প্রত্যেকটা অপোজিট আমি বলে দিলাম। এবার দেখো 18 নম্বরটা কি বলতে চাইছে, স্থান বিনিময় করতে বলবে, স্থান সংখ্যার বিনিময় করতে বলে, আর এই ভাগ গুণেরও করতে বলে। তো এখানে দেখো একটু চালাক হবে, এই যখন প্র্যাকটিস করবো তখনই কিন্তু বুঝে যাবে এই বিষয়গুলো। দেখো আমি যদি প্রথম অপশনটা উঠাই, এখানে গুণের জায়গায় আমাকে ভাগ বসাতে হবে, গুণের জায়গায় ভাগ বসাতে হবে, আমি যখন গুণের জায়গায় ভাগ বসালাম, আমি 4 দিয়ে 7কে ভাগ করতে পারবো, দশমিকে চলে আসবে, আসবে কি আসবে না, আর দশমিকে আসলে কিন্তু উত্তর হবে না, তো আমাদের প্রথম নম্বর অপশন তো এই মতোই বাদ চলে গেল, ঠিক না? তো এইভাবে করে একটু বুদ্ধি ইউজ করবা। আমি দেখো এখানে সি নম্বর, এখানে একটা রাইট বলেছে, আমি এটা বসে আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো মাইনাসের জায়গায় কি বসবে, মাইনাসের জায়গায় গুণ বসবে, তো আমি দেখো এটা আমাদের মাইনাস ছিল, তো এখানে আমরা কি গুণ বসে দিচ্ছি, এটা আমাদের কত 21, আর তারপরে রয়েছে ভাগ, তারপরে রয়েছে 7 রয়েছে, তারপরে গুণের জায়গায় কি বসে, এই গুণের জায়গায় যেটা ছিল সে কি বসবে, সেখানে বসবে আমাদের, আমি একটু মিটিয়ে দিচ্ছি এই জায়গাটাতে, আমি যেহেতু লিখে দিলাম, তো এই গুণের জায়গাতে বসাতে বলছে মাইনাস, কারণ এই মাইনাসের জায়গায় আমি গুণ বসালাম, দেখো এটা মাইনাস ছিল, তার জায়গায় কি বসালাম গুণ, এবার যেখানে গুণ ছিল সেখানে মাইনাস। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো 7 দিয়ে কাটলে এটা কত 3, আর 12 12 24, 3 বারে কত 36, ঠিক না? 4 কি আছে মাইনাস আছে, তো 4 এখান থেকে বাদ করে দাও, এটা গুণ, আচ্ছা বাদ করছি না, আমি লিখে দিচ্ছি, এটা কত 36 মাইনাস কত 4। এবার দেখো এখান থেকে যদি বাদ দিই, এখান থেকে বাদ দাও, বাদ যদি দাও তো কত হবে, এখানে 32 পড়ে থাকবে,
কত পড়ে থাকলো এটা 32, এদিকে কত 60, তো 32 আর 28 যদি যোগ করলে কত 60, তো মিলে গেল না দুই দিকে, ঠিক না? তো এটাই তো আমাদের বের করতে বলেছিল 60টা, কি কার সাথে হচ্ছে, তো এটার সাথে হয়েছিল না, এটার সাথে হবে না, এটার সাথে, তো আমাদের 3 নম্বরটার সাথে হবে। ক্লিয়ার? যদি এগুলোর সাথে করবে না তো হবেই না, কখনোই হবে না। তো আমি একটু তাড়াতাড়ির জন্য করে দিলাম, তোমরা বসে আস্তে সুস্তে করতে পারো। দেখো 19 নম্বরটা দেখে নাও। এবার দেখো সংখ্যার এই স্থান বিনিময় করতে বলছে। তো আমি যদি এখানে এইগুলো লেখি এটা, আর তোমাদেরকে একটু বুঝানোর জন্য আমি অপশন গুলো নিই, এখানে কিন্তু তোমাদের এই টাইপের ক্ষেত্রে তোমাকে প্রথম থেকেই করতে হয়, আর স্পিডে করতে হয়, আর একটু বুদ্ধি টেকনিক ইউজ করতে হয়, কি কোন সংখ্যাগুলো কাটাকাটি যাচ্ছে না বা দশমিক হয়ে যাচ্ছে সেগুলোকে একদম বাদ দিয়ে দিতে হয়, কারণ দশমিক এখানে চাওয়াই হয় না। এবার দেখো আমি যদি প্রথমটা নিই, ধরে নিলাম আমি প্রথমটা সংখ্যাটা নিলাম, স্থান বিনিয়োগ করলাম, 5 এর জায়গায় 2 বসালাম, 2 এর জায়গায় 5 বসালাম। তো দেখো এখানে 5 রয়েছে, 5 এর জায়গায় আমি কি বসাবো 2, আর 2 এর জায়গায় কি বসাবো আমি 5 বসাবো, ঠিক না? এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো বাদ দেবে। এবার দেখো এখানে যদি ভাগ করি, তো আমাদের কি হয়ে যাবে, এটা দশমিকে চলে আসবে, আসবে কি আসবে না এটা দিয়ে ভাগ করলে? আচ্ছা, দশমিক আসবে না, আমি করে দিচ্ছি, কারণ এটা গুণ চিহ্ন আছে এখানে। তো এটা আমাদের এটা হয়ে যাবে, প্লাস আমাদের কি তো 2, মাইনাস আমাদের কত 3, সমান আমাদের কত 5। যদি কাটি আমাদের 2 বারে 9 কে 9 কত হয়ে গেল 18 হয়ে গেল, ঠিক। প্লাস আমাদের 2 মাইনাস 3 আর আমাদের 5, কখনো 5 আসতে পারে, এই দুটোকে যোগ করলে কত 20, 20 থেকে আমাদের 3 বাদ হলে কত হয়ে যাবে, 20 থেকে 3 বাদ হলে কত 17, কই মিললো, মিললো না তো 5 মিললো না, তো অবশ্যই এটা হবে না, ঠিক না? এবার দেখো আমি তোমাকে এটা দিয়ে করে দেখাচ্ছি, যেটার স্থান বিনিয়োগ করার কথা বলছে সেটা, তো দেখবা কিভাবে মিলছে এটা। এবার আমাদের 9 আর 3 কে স্থান বিনিয়োগ করতে বলছে, 9 এর জায়গায় আমাদের 3 বসাতে বলছে, আর 3 এর জায়গায় আমাদের কি বলছে 9 বসাতে বলছে, তো বসিয়ে দিলাম। তো এবার 4, আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি 3, তো নিচে চলে আসবে, প্লাস আমাদের এটা মাইনাস আমাদের 9 সমান আমাদের 2, তো কাটলে আমাদের কত 2, তো 3 কে 3 কত হয়ে যাবে 6 হয়ে যাবে এখানে, প্লাস আমাদের 5 মাইনাস আমাদের কত 9। তো দেখো আমার যদি 5 আর 6 যদি যোগ করি তো কত 11, 11 থেকে 9 বাদ করলে আমাদের কত 2 হয়ে যাচ্ছে, ঠিক। এখানে আমাদের এটা হয়ে যাবে। চলো 20 নম্বরটা দেখে নাও। দেখো এটা সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে, মানে কখনো কখনো এই ডাইস থেকে 2 3টা তুলে দেয়, বাট একটু আলাদা আলাদা তুলে। দেখো ওটা ডাইস থেকে ছিল, একটা 25, 24 না 23 এর অপোজিটে চাইছিল 23 এ, সেটা এটা কিভাবে করবা, দেখো একটা ঘর পর একটার অপোজিট হয়, মানে প্লাসের অপোজিট যদি আমি কথা বলি, আর এটার কথা বলতে চাইছে, তারপরে আমি লাইনটা এটা পড়ছি এখন, এটা তো আমি অপোজিটটা করে নিই। তারপরে দেখো মাইনাসের থেকে আমাদের এটা অপোজিট হবে, ঠিক, অপোজিটে হবে। তারপরে যেটা বেঁচে গেছে তার অপোজিটে সেটা হয়ে যাবে। এবার কি বলতে, কাগজটিতে ভাঁজ করে যে ঘনকটি তৈরি করা যাবে না সেটি নির্বাচন করো। কোনটা তৈরি করা যাবে না এগুলোর মধ্যে সেটা নির্বাচন করতে বলছে। তো দেখো কোনটা তৈরি করা যাবে না, এখানে দেখো ও রয়েছে, এখানে দেখো এ রয়েছে, ভাগ চিহ্নটা রয়েছে, না পার্সেন্ট চিহ্ন রয়েছে, ভাগ চিহ্ন বলছি, পার্সেন্ট চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে। তো দেখো আমাদের অপোজিটে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো কিন্তু পাশাপাশি নাই, তো এটা তো তৈরি করা যাবে, তৈরি করা যাবে ডাইসটা, কারণ দেখো এর অপোজিটে এটা আছে, যদি পাওয়া যেত সেটা তৈরি করা যেত না, কিন্তু এর অপোজিটে এটার যে আছে একটার অপোজিটে কিন্তু পাওয়া গেল না এই তিনটার মধ্যে, তো এটা তৈরি করা যেতে পারে। তারপর এটা আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখো প্লাস আছে, আর এখানে আমাদের এই ঘুরাওয়াটা আছে, তারপরে মাইনাসটা আছে, এট দ্য রেট আছে, ঠিক না, এট দ্য রেট, আর প্লাস আছে আর মাইনাস আছে, দেখো একটারও অপোজিটে নাই, এক পাশাপাশি নাই, তো এটাও আমাদের তৈরি করা যাবে। দেখো আমাদের কি রয়েছে, ইসের চিহ্ন রয়েছে, পার্সেন্ট রয়েছে আর ও রয়েছে, দেখো এটাও আমাদের তৈরি করা যাবে, কারণ অপোজিটের সংখ্যাগুলো এখানে নেই। দেখো এটা আমাদের এটা সংখ্যা ছিল, এটা সংখ্যা ছিল, আর এটা সংখ্যা ছিল, কিন্তু একটাও পাশাপাশির সংখ্যা নেই। এবার যখন এই 2 নম্বরটা যে রাইট আছে, দেখবা এখানে কেন 2 নম্বরটা রাইট হলো আমি বলছি, এটা ভুল আছে আর ভুলটাই আমাদের রাইট আছে। প্লাস আছে, প্লাসের অপোজিটে কি আছে, পার্সেন্টের চিহ্ন ছিল, দেখো অপোজিটের কখনো পাশাপাশি হতে পারে না, যদি আমরা ডাইস তৈরি করে চাইতো, কখনো একটার পাশে আরেকটা বিপরীত যে থাকে সেটা পাশাপাশি হতে পারে না, কিন্তু এটা আমাদের যে বিপরীত বের করলাম তার পাশেই হয়ে যাচ্ছে, তো এটা আমাদের ভুল আছে, আর ভুলটাই আমাদের ঠিক আছে, ভুলটাই এখানে চেয়েছে নির্বাচন করতে বলছে, কার সাথে মিলবে না। আশা করি ক্লিয়ার।
এখানে 20টা আমাদের এখানে ক্লিয়ার হলো। ঠিক আছে? তো আজকে এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।